এই পাঠে আমরা চ্যাপ্টার 13 ভেদ বা ভেরিয়েশন সম্পর্কে জানবো। তো ভেদ কি? এই ভেদ জানতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হবে, যেমন হলো দেখো চলরাশি কি, ধ্রুবক কি, আবার এই ভেদ কি। দেখুন চলরাশি কি? চলরাশি বলতে বলছে এমন কোনো একটি রাশিকে বোঝায় যার মান কোনো গাণিতিক সমস্যায় পরিবর্তনশীল। যেমন দেখো, তাহলে আমার ভেদ জানতে গেলে প্রথমে কি জানতে হবে? চলরাশি। চলরাশি তো এটা কি? দেখো এখানে যদি কোনো সম্পর্ক ধরো এক্স প্লাস 2y সমান 5 আছে, তো এখানে যদি আমি এক্স এর মান 1, ওয়াই এর মান 2 নিই তাহলে 5 পাবো। আবার দেখো যদি এক্স এর মান 3 নিই, ওয়াই এর মান যদি 1 নিই, সেক্ষেত্রেও আমার কত? 3 + 2 5 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এক্স আর ওয়াই এর মানটা পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে এই এক্স ওয়াইকে বলা হয় চলরাশি। এবং এরপর আসছি ধ্রুবক। ধ্রুবক কি? দেখো এই সমীকরণের মধ্যেই 5 যে মানটা এক্স ওয়াই যাই মান হোক না কেন, 5-এর মানটা সবসময় একই রয়েছে, সেই জন্যই 5কে বলা হবে ধ্রুবক। এরপর আসছে ভেদ। ভেদ দেখো অনেক প্রকারই হয়, যেমন দেখো প্রথম আমরা বলতে পারি সরল ভেদ। 2 নাম্বার বলতে পারি ব্যস্ত ভেদ। আর বলতে পারি যৌগিক ভেদ। এরপর দেখো একে একে আমরা জানবো সরল ভেদ। দেখো এখানে তোমাদের বইতে কি বলছে, যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে x/y = k, যেখানে k দেখো অশূন্য ধ্রুবক। ধ্রুবক মানে এক্ষুনি যেটা দেখালাম, আমাদের এখানে ধ্রুবক হচ্ছে 5, সেরকমই হচ্ছে k এর মান যার ইচ্ছা তুমি বলতে পারো হয়, তখন ওই দুটি চলরাশি কি সম্পর্কে আছে বলা হবে। তখন বলছে যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ওয়াই এমন হয় যে x/y = k হয়, তখন বলা হয় যে এক্স ও ওয়াই সরল ভেদে আছে। এটাকে ডাইরেক্ট কি বলা হয়? ডাইরেক্ট ভেরিয়েশন বলা হয়। একে লেখা হয় এক্স, এটাকে ভ্যারিজেস চিহ্ন বলি আমরা, ভ্যারিজেস ওয়াই। এবং অশূন্য ধ্রুবকটিকে কি বলা হয়? ভেদ ধ্রুবক। অশূন্য ধ্রুবক মানে এই কে বলা হয় কি? ভেদ ধ্রুবক। তাহলে দেখো এখানে কি বলছে যে এক্স ভ্যারিজেস ওয়াই, এটাকে বলা হচ্ছে কি? সরল ভেদ। কিরকম? যেমন দেখো এটার মানে বোঝায় যে এক্স এর মান যদি বাড়ে, ওয়াইয়ের মানও বাড়বে, এক্স এর মান যদি কমে, ওয়াইয়ের মানও কমবে। আবার এটাকে আমি এইভাবেও প্রকাশ করতে পারি x/y = k। এটাকে কি বলা হচ্ছে? এই যে নোটেশন, এই যে সম্পর্কটা, এটাকে বলা হচ্ছে সরল ভেদ। একই রকমভাবে আমি ব্যস্ত ভেদ। দেখো ব্যস্ত ভেদও তোমাদের এখানে বইতে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে কি বলা আছে, একই রকমভাবে দেখো বলা আছে যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে সর্বদা xy = k, যেখানে কি বলেছে কে হচ্ছে অশূন্য ধ্রুবক হয়, তখন বলা হয় যে এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে, বা এটাকে কি বলা হচ্ছে? ইনভার্স ভেরিয়েশন বলা হয়। তো আগেরটা ছিল ডাইরেক্ট, এটা হলো ইনভার্স। আর একে লেখা হয় কি? এক্স ভ্যারিজেস 1/y, এবং অশূন্য ধ্রুবকটিকে বলা হয় ভেদ ধ্রুবক। তো এটার সম্পর্কটা আগেরটা যেমন আমরা পেয়েছি, দেখো x/y = k, এটা বলছে xy = k, যেখানে এটা কিভাবে প্রকাশ করা হয়? এক্স ভ্যারিজেস 1/y। অর্থাৎ দেখো এখানে এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমবে বোঝাচ্ছে, আবার ওয়াই এর মান কমলে এক্স এর মান কমলে ওয়াই এর মান বাড়বে। অর্থাৎ এটা বিপরীত সম্পর্ক। এক কথায় এরা হচ্ছে বিপরীত, দুজনের বিপরীত সম্পর্কে রয়েছে। এরপর দেখো যৌগিক ভেদে আসি। এটাও তোমরা দেখো তোমাদের বইতে পেয়ে যাবে যৌগিক ভেদ। এখানে কি বলেছে? বলছে যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশি গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, তবে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে বলা হয়। এর উপপাদ্যটা কি? উপপাদ্য মানে এটা কিভাবে যৌগিক ভেদটাকে প্রকাশ করা হচ্ছে, কিভাবে হচ্ছে? যেখানে দেখো এক্স ওয়াই জেড তিনটি চল, এরূপ যে এক্স ভ্যারিজেস ওয়াই, অর্থাৎ কি এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, যখন বলছে জেড ধ্রুবক এবং
এক্স ভ্যারিজেস জেড যখন বলেছে ওয়াই ধ্রুবক, তাহলে বলেছে এখান থেকে এক্স ভ্যারিজেস ওয়াই জেড হবে। যখন কি বলেছে ওয়াই ও এবং জেড উভয়ই পরিবর্তিত হয়। যেহেতু দেখো এটা তিনটের মধ্যে সম্পর্ক, তাহলে ওয়াই আর জেড তো পরিবর্তন হবেই। তো এটাই আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা সম্পর্ক, এটা আমরা অনেক ক্ষেত্রে প্রয়োগ করব। যৌগিক ভেদের সম্পর্ক, যেমন কি বলেছে এক্স ভ্যারিজেস ওয়াই, এক্স ভ্যারিজেস জেড হলে এক্স ভ্যারিজেস ওয়াই জেড হবে। একইভাবে দেখো যদি এটা এক্স ভ্যারিজেস ওয়াই, এক্স ভ্যারিজেস 1/z থাকতো, তাহলে এক্স ভ্যারিজেস কি হতো ওয়াই এর সঙ্গে 1/z গুণ আকারে হয়ে যেত, অর্থাৎ এক্স ভ্যারিজেস আমরা ওয়াই জেড বলতাম। একইভাবে দেখো উল্টোটাও হতে পারতো, যদি এখানে এক্স ভ্যারিজেস 1/y আর এক্স ভ্যারিজেস জেড থাকতো, তাহলে এক্ষেত্রে হতো এক্স ভ্যারিজেস z/y। তো এটার প্রয়োগ আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাবো, তোমরা দেখবে। এরপর আমরা প্রয়োগগুলো শুরু করব। এরপরে দেখো আমরা প্রয়োগগুলো শুরু করব। প্রয়োগগুলো এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো যত তোমরা করবে তত এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো দেখো প্রয়োগ 4 দেখো কি বলেছে, যে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই সমান 9 যখন এক্স সমান 4। আর কি বলেছে ভেদ ধ্রুবকের মান লিখি এবং ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করি। এটা গেল প্রথম পার্ট। আর বলেছে ওয়াই সমান 8 হলে এক্স এর মান কত হবে হিসাব করে লিখে। তাই এখানে দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টে প্রয়োগ 4-এ দেখো কি বলেছে, প্রথমে আমাদের বলে দিয়েছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে, অর্থাৎ কি এখানে ওয়াই ভ্যারিজেস √x হবে এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে। তাহলে এখান থেকে আমি কি ধরে নিতে পারবো ওয়াই সমান কে √x, যেখানে কেটা কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এটা হয়ে গেল আমাদের সম্পর্ক, এটাকে আমি 1 বলছি। এখন 1 নং সমীকরণে যদি আমি যে আমাদের মানগুলো দেওয়া আছে 1 নং সমীকরণে কি বসাবো, y সমান 9 ও x সমান 4 বসিয়ে পাই কি পাবো আমরা এখান থেকে সহজে এক্স ওয়াই এর মান যেহেতু দেওয়া আছে কে এর মানটা পেয়ে যাব। তো দেখো ওয়াই সমান বলছে 9 কে ইন্টু এক্স এর মান হচ্ছে 4, অর্থাৎ √4, অর্থাৎ 9 সমান এখানে হচ্ছে 2 হয়ে যাবে, তাহলে 2k হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কে সমান কত হয়ে যাচ্ছে 9/2। তাহলে এখান থেকে আমি 1 থেকে পেয়ে গেলাম একটাকে যদি আমি লিখি সুন্দরভাবে, তাহলে সেটা কি কে এর মান বসিয়ে, অর্থাৎ ওয়াই সমান 9/2 √x। তাহলে আমাদের মধ্যে দেখো ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ আমরা করলাম। এটা হয়ে গেল প্রথম প্রশ্নের উত্তর। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলেছিল, যে ওয়াই সমান 8 হলে এক্স এর মান কত হবে। তো ওয়াই সমান 8 হলে এটা আমি 2 বলে দিচ্ছি, দিয়ে বলবো 2 নং সমীকরণ থেকে, 2 নং সমীকরণ থেকে কি পেয়ে যাব আমি এখান থেকে, দেখো y সমান 8 বসাচ্ছি, সমান 9/2 তার সঙ্গে √x। প্রথমে কোনাগুনি গুণ করব, অর্থাৎ এখানে দেখো 8 দুগুণে 16 সমান হয়ে যাচ্ছে 9√x। এখান থেকে আমি বাঁ দিকে 9√xটাকে লিখলাম, সমান ডান দিকে পেয়ে যাচ্ছি 16। এখান থেকে দেখো √x, যেহেতু আমি x নির্ণয় করবো √x পাচ্ছি 16/9। এবার দেখো এখানে কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, এক্স সমান হচ্ছে ডান দিকে গিয়ে বর্গ হয়ে যাবে, অর্থাৎ 16/9 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটার মান হয়ে যাচ্ছে 256/81। তাহলে আমাদের নির্ণেয় মান y সমান 8 হলে এক্স এর মান কত হবে, এক্স এর মান আমার হিসাব করতে বলেছে, এক্স এর মান 256/81 হবে। এরপর আমাদের 5 দাগের প্রশ্ন দেখো, আমি 36টি বোতাম আয়তকারে সাজাই এবং প্রতি ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থে থাকা বোতামের সংখ্যা ব্যস্তভেদে আছে কিনা বুঝে লিখি। তাহলে এখানে দেখো 36টা মোট বোতাম বলেছে। এখানে দেখো আমরা কিভাবে সাজাতে পারি, এখানে দেখো 18টা দৈর্ঘ্য হতে পারে, তো এদিকে বলতে পারি দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 18 আর প্রস্থ হচ্ছে 2, প্রস্থ 2। আবার দেখো এখানে আমি করেছি কি 12 হতে পারে দৈর্ঘ্য আর প্রস্থ কত হতে পারে 3। আর দেখো এখানে 9 হতে পারে দৈর্ঘ্য,
প্রস্থ হতে পারে 4। তো এইভাবে সাজালে আমি প্রত্যেকটার ক্ষেত্রে আয়তকার আকারে সাজাতে পারবো। এই 3টে ভাবে সাজানো যাবে। এখন দেখো এখানে দেখো দৈর্ঘ্য যখন 18 ছিল প্রস্থ তখন ছিল 2, আবার দৈর্ঘ্য যখন 12 হলো প্রস্থ তখন 3, আর দৈর্ঘ্য যখন 9 প্রস্থ তখন 4। তাহলে দৈর্ঘ্যের সংখ্যা দেখো যত কমতে থাকছে প্রস্থের সংখ্যা তত বাড়তে থাকছে। অর্থাৎ এখানে 12 এটা কমে গেছে, এটা বেড়ে গেছে, আবারও এটা কমে গেছে, এটা বেড়ে গেছে, অর্থাৎ কি দৈর্ঘ্য যত বাড়ছে প্রস্থ কমছে। একইভাবে উল্টো দিকেও আমরা দেখতে পাই যে প্রস্থ বাড়লে দৈর্ঘ্য কমছে, অর্থাৎ এরা কি বিপরীত সম্পর্কে আছে। আর বিপরীত সম্পর্কে থাকলে আমরা কি জানি ব্যস্ত সম্পর্কে থাকে। তাহলে এটাই বলবো যে দৈর্ঘ্য সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য সংখ্যা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধির ফলে প্রস্থ সংখ্যা কমছে। প্রস্থ সংখ্যা কমছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি দৈর্ঘ্য প্রস্থের মধ্যে, অতএব বলবো দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে কি সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক আছে। এরপরে দেখো 6 দাগে প্রশ্ন আছে 2 চলরাশি সংক্রান্ত 2টি উদাহরণ লিখি যেখানে চলরাশিগুলি পরস্পর ব্যস্তভেদে আছে। তাহলে আমার 2টা উদাহরণ দিতে হবে। যেমন দেখো দূরত্ব যদি স্থির থাকে তাহলে গতিবেগ বাড়লে আমরা কি জানি যে কম সময়ে সেখানে পৌঁছাবে, যত তাড়াতাড়ি চালাবে তত কম সময়ে পৌঁছাবে, অর্থাৎ এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক। আবার দেখো যদি কোনো কাজের পরিমাণ ধরো স্থির করে দেওয়া হয়েছে তাহলে সেখানে যদি বেশি লোক সংখ্যা দেওয়া হয় তাহলে সময়ের বা দিন সংখ্যা কমবে, সময় কম লাগবে, তাহলে এরাও ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে এইভাবে 2টো উদাহরণ আমি বলতে পারি। 1 নাম্বার কি বলবো যে দূরত্ব স্থির রেখে গতিবেগ ও সময়ের মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক দেখা যায়। ব্যস্তভেদ সম্পর্ক থাকে। আর একটা কি বললাম যে কাজের পরিমাণ স্থির রেখে যদি সময় পরিমাণ বাড়ানো হয় বা ধরো লোক সংখ্যা এবং সময়ের মধ্যে কি থাকে ব্যস্তভেদ সম্পর্ক থাকে। কাজের পরিমাণ স্থির রেখে সময় ও লোক সংখ্যার মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক থাকে। ব্যস্তভেদ সম্পর্ক থাকে। তাহলে এই 2টো আমি উদাহরণ বলতে পারি। এরপরে দেখো 8 দাগে প্রয়োগ বলেছে 2টি চল x ও y সম্পর্কিত মানগুলি হলো, বক্সের মধ্যে দেখো মান দেওয়া আছে x আর y এর। এখান থেকে x ও y এর মধ্যে কোন ভেদ সম্পর্ক থাকলে নির্ণয় করি। তাহলে এদের মধ্যে কোন ভেদ সম্পর্ক থাকলে এই মানগুলো আমরা পাবো সেইগুলো নির্ণয় করতে বলেছে। তো এখানে প্রয়োগ 8। এখানে দেখো x আর y এ যে সমস্ত মানগুলো আছে সেখান থেকে আমরা যদি দেখি এখানে দেখো নির্ণয় করলে 18 সঙ্গে যদি 3 গুণ করি কত পাবো 54। 27 সঙ্গে 2 গুণ করলে তার মানও পাবো 54। আবার দেখো 6 × 9 সেটা পাবো 54। তাহলে দেখো এখানে এক্স আর ওয়াই যদি এগুলো ধরো এক্স আর ওয়াই এর মান ধরলাম তাহলে এগুলো চল হয়ে গেল। তো চলের গুণফল ধ্রুবক পাচ্ছি সব সময় আমরা, অর্থাৎ কি এটা এক্স ওয়াই সমান কে এই সম্পর্কে পেয়ে যাচ্ছি এদের গুণফল ধ্রুবক। আর এইভাবে থাকলে আমরা কি জানি সেটা ব্যস্ত সম্পর্কে থাকে। তাহলে এখান থেকে আমরা কি বলবো এক্স আর ওয়াই এর মধ্যে কোন ভেদ সম্পর্ক রয়েছে, তাহলে এখান থেকে বলবো এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে।
10 দাগের প্রয়োগ দেখো, সমীরবাবু বাড়ি থেকে 60 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালিয়ে 2 ঘন্টায় স্টেশনে পৌঁছান। তিনি যদি 80 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালাতেন তবে বাড়ি থেকে কত সময় স্টেশনে পৌঁছাতেন, এটা বলেছে কি ভেদ তথ্য প্রয়োগ করে হিসাব করি। এখানে দেখো একটু উত্তর সংকেত দেওয়া আছে, যেটা বলছে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে গতিবেগ ও প্রয়োজনীয় সময় ব্যস্তভেদে আছে। তো এটা আমরা জানি কি যে সময় দূরত্ব যদি একই থাকে তাহলে গতিবেগ এবং সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকে। তো এটা দেখো, এটা প্রথমে ভেদ সম্পর্কটা আমরা নির্ণয় করব, তারপরে এটার সলিউশনটা করব। তো ভেদ সম্পর্ক নির্ণয় করার জন্য আমি এখানে ধরে নিচ্ছি, ধরি গতিবেগকে কি বলছি, ধরি গতিবেগ সমান ডি বলছি, সময়কে বলছি টি। এখন এদের মধ্যে সম্পর্কটা আমরা নির্ণয় করব, যেটা বলেছে যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে গতিবেগ ও প্রয়োজনীয় সময় ব্যস্তভেদে আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে ডি ভ্যারিজ অ্যাজ 1/t, যেহেতু ব্যস্তভেদে আছে। তাহলে এখান থেকে দেখো আমি বলতে পারবো ডি সমান k/t, যেখানে কেটা কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে দেখো আমি সম্পর্কটা পেয়ে গেলাম। এখন আমার কাজ হলো কি না, কে এর মানটা নির্ণয় করা। তার জন্য প্রথমে দেখো আমাদের দূরত্ব বলে দেওয়া আছে 60 আর সময় বলেছে 2 ঘন্টা। তাহলে 1 নং সমীকরণে ডি সমান কত বসাবো, ডি সমান 60 ও টি সমান 2 বসিয়ে পাই। কি পাবো, এখানে আমি ডি এর মানটা 60 বসাচ্ছি একে, অর্থাৎ 60 সমান পেয়ে যাচ্ছি k/2। তাহলে কোনাকুনি গুণ করলে কে এর মান কত হয়ে যাচ্ছে 120। তাহলে এখানে 1 থেকে সম্পর্ক আমি পেয়ে গেলাম ডি সমান 120/t। এখন দেখো পরের গতিবেগ বলেছে 80 কিমি হলে, অর্থাৎ ডি এর মান 80 হলে টিটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন বলবো 2 নং সমীকরণে কি বসাবো, ডি সমান 80 বসিয়ে পাই। এখানে পেয়ে যাচ্ছি ডি সমান 80 বসাবো, অর্থাৎ 80 সমান হয়ে যাচ্ছে 120/t। অর্থাৎ এখানে যদি টি আর 80 আমরা জায়গা পরিবর্তন করি, টি সমান বলতে পারবো 120/80। এখানে 0 0 কেটে যাচ্ছে, এখানে 4 2 8 আর হচ্ছে 4 3 12, অর্থাৎ 3/2। টি সমান হয়ে যাচ্ছে 3/2, অর্থাৎ এটাকে যদি আমরা পূর্ণ ভগ্নাংশে লিখি, টি সমান হয়ে যাচ্ছে 1/2। অর্থাৎ 1.5 ঘন্টা সময় লাগবে স্টেশন পৌঁছাতে। তাহলে এখানে সেটাই বলবো, অতএব বলেছে তার স্টেশন পৌঁছাতে 1.12 ঘন্টা সময় লাগবে। এই পাঠে আমরা ঘষে দেখি 13-র আগে প্রয়োগ 4 থেকে প্রয়োগ 18 অবধি কমপ্লিট করলাম। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।